আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভাপা ইলিশ আমরা অনেকভাবে করি, তবে আজকে আমি অথেন্টিক রেসিপিটি শেয়ার করব। এইভাবে করলে কিন্তু ইলিশ মাছের স্বাদ, গ্রান আর টেস্ট বেড়ে যাবে দ্বিগুণ। আজকের ভাপা ইলিশ তৈরি করার জন্য আমি 5 পিস ইলিশ মাছ নিব। মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মাছগুলোর মধ্যে আমি সামান্য লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। পরেও কিন্তু লবণ আর হলুদটা দেওয়া হবে। আগে এভাবে লবণ হলুদ দিয়ে মেখে নিলে কিন্তু মাছের রংটা আর ফ্যাকাশে হয় না। এবার এই মাছগুলোকে আমি 10 মিনিটের জন্য এভাবে লবণ হলুদ মাখিয়ে একটা সাইডে রেখে দিব। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ কালো সরিষা, নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ হলুদ বা সাদা সরিষা। আপনারা যে কোনো এক কালারের সরিষা নিলে হবে। এবার সামান্য পানি দিয়ে এগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার এখানে দিচ্ছি হাফ কাপ নারকেল কোড়ানো, লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। লবণটা আমি একবারেই দিয়ে দিলাম। 5-6টার মতো দিয়ে দিব কাজু বাদাম। হলুদ গুঁড়া দিয়ে দিব 1/4 টিস্পুন। হলুদ গুঁড়াটাও আমি একবারেই দিয়ে দিলাম। সঙ্গেই দিয়ে দিব 2টা কাঁচা মরিচ আর দিয়ে দিব 1 টেবিল চামচ সরিষার তেল। অনেক সময় দেখা যায় সরিষা বাটার পর কিন্তু সরিষাটা তেতো লাগে, তাই বাটার সময় কাঁচামরিচ আর সামান্য লবণ দিলে কিন্তু সরিষাটা তেতো লাগে না। এবার আমি এখানে সামান্য পানি দিয়ে এগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিব। খুব একটা বেশি পানি দেওয়া যাবে না। আর ব্লেন্ড করে নেওয়ার পর দেখতেই পারবেন ঠিক এরকম থকথকে একটা পেস্ট তৈরি হয়েছে। এবার এখানে দিয়ে দিব আমি 4 টেবিল চামচ টক দই আর দিয়ে দিব 2 টেবিল চামচ সরষের তেল। এবার এই সবকিছুকে আমি একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখান থেকে অর্ধেকটা মিশ্রণ আমি লবণ হলুদ মেখে রাখা ইলিশ মাছের মধ্যে দিয়ে দিব। এবার মাছের পিসগুলোর গায়ে আমি এগুলোকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মাছগুলোকে ভাপে দেওয়ার জন্য আমি একটা পুডিং এর মোল্ড নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কেক মোল্ড, স্টিলের বাটি অথবা হিট প্রুফ যে কোনো কাঁচের বাটিও নিতে পারেন। আগেই যে অর্ধেকটা সরিষার মিশ্রণ তুলে রেখেছিলাম সে অর্ধেকটা মিশ্রণ আমি এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর মাছের পিসগুলো আমি বাটিতে দিয়ে দিব। উপরে আমি 4-5টার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আমি আরো 1 টেবিল চামচের মতো সরষের তেল। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর যদি আপনারা যে বাটিটা নিচ্ছেন সে বাটির মধ্যে ঢাকনা না থাকে তাহলে একটা ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নেবেন। ভাপায় দেওয়ার জন্য আমি একটা প্যানে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। এখানে কোনো স্ট্যান্ড ব্যবহার করতে হবে না, সরাসরি বাটিটা বসিয়ে দিলেই হবে। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এইভাবেই ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে প্রায় 20 মিনিটের মতো এগুলোকে ভাপে রাখতে হবে। 20 মিনিটের মধ্যেই কিন্তু মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তাও আপনাদের মাছের পিসগুলো যদি এর থেকেও বড় থাকে তাহলে আরো 5 মিনিটের মতো রাখতে পারেন। এবার এই বাটিটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব আর এই ভাপা ইলিশটাকে আমি পরিবেশন করে নিব। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কালার, গ্রেভি সবকিছু মিলিয়ে কিন্তু অনেক লোভনীয় হয়েছে। গরম গরম ভাতের সঙ্গে যদি থাকে এইরকম সেরা স্বাদের 1 পিস ভাপা ইলিশ তাহলে আমার মনে হয় আর কিছুই লাগবে না। একদম অথেন্টিক রেসিপিতে পারফেক্ট ভাপা ইলিশের সহজ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।